আসসালামু আলাইকুম। সুভার এবারে বার্থডে কেমন ছিল আসুন দেখি। এই যে সুভার এবারে বার্থডেতে গিফট 10 বছরে 10 টাকা। সুভা হ্যাপি বার্থডে টু ইউ। ধরো না, ধরো নাও, থ্যাংক ইউ বলো। এনকে দেখাও, ওদিক ঘুরো টাকা রাখ। না, আমি কুড়িয়ার টাকায় পেলাম 10 বছরে 10 টাকার গিফট। আমি নেব না, আমার গিফট চাই। তুমিও তাই দিচ্ছ? হ্যাঁ, 10 টাকা। তো 10 বছর হ্যাপি 10 টাকা। বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। 10 টাকার জন্মদিন, সুভার জন্মদিন। 20 টাকা পাইছি। হ্যাঁ, বাবার কাছে আর মায়ের কাছে। এখন তো চাই না টাকা। 10 বছর 10 টাকা দিছি, 11 বছর হলে 11 টাকা দিতাম। এটাই তো গিফট। টাকার থেকে বড় গিফট দুনিয়াতে কি আছে? টাকা লাগবে না আমার গিফট। টাকা ছাড়া চলে, এটা তো গিফট। এটা গিফট না, মাত্র 10 ভালো গিফট দিলাম। 10 বছরে 10 টাকা, এত সুন্দর গিফট কেউ দেয় না। আমি খুব সুন্দর একটা গিফট দিচ্ছি তোকে। আছে 5 টাকা। পচা হলো তো টাকা, টাকা ইস টাকা, টাকা ছাড়া তো কিছু না। মাত্র 20 টাকা। হুম, আমার তো ভালো, আমার গিফট চাই। এটাই তো গিফট বাবা। আমার গিফট চাই তুমি। সুবা কেক খাবে তো? কেক আনা হয়নি, কেক আনছো? আর এই কেক আনছো? কেক আনছো? কে কই যে আয় বলছিলাম আমি তখন। না, আমি আমার কেক নিব। আয় 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 আয়, আব্দুল মায়ের কেক আছে। আয় আয়। আয়, ওটাই করি। আয় কান্ড লাগে কি এবার তো আমার জানিস অপারেশন করা মানুষ বের করে দেবে। ওটুকু করে নি। জাস্ট খুব তা একটা ওই যে ভাঙ্গা একটা মোম ছিল দিলা না? আমার 2 বছর আগে না না নিব। না না বসে আছি। আসো বাবা তোমরা। এই দেখ, লোভই জানে না আমার। সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ। ইউসুফ সবার আগে আমাকে উইশ করতে সত্যি কথা। ওটা ওখানে উঠায় ভাই বোনকে পাশে নাও। আসলে এবার আমরা সুভাকে আসলে বলি নাই যে ওর জন্য কেক কাটবো বা এরকম। আসলে আমি যেহেতু অসুস্থ ছিলাম তাই বাসায় কোনো কেক বানাইতে পারি নাই। ওর বাবাকে অফিস থেকে আসার সময় বলেছিলাম যে খুব ছোট্ট একটা কেক নিয়ে এসো, অ্যাটলিস্ট ওর মনটা যেন রক্ষা পায়, যে ও যেন একটু খুশি হয়, বাচ্চাকে খুশি করার জন্যই। তারপর তো যে ইউজটা খালি গিয়েছিল ওকে ড্রেস পরাইতে সামনে নিয়ে আসলাম যেহেতু একটু ভিডিও করব। আর আসলে আমাদের বাসায় কোনো লাইটার ছিল না, পরে টিস্যু এইভাবে রোল করে এভাবে মোমবাতিতে না, এটা কি বাতি বলে আমি জানি না, ফুলঝুরির মতো এই যে অনেকটা ঝরতে থাকে। তো এই যে ওইটা হচ্ছে জ্বালানো হলো। তো এখানে সুভাকে আমরা একদম বলিনি, কোনো কথাই বলিনি যে না যে কী হয়। তবে এটা ইউসরা শেষে এইভাবে, এটা তো এমনি শেষ হয়ে যায়, ইউসরা একটু নিভাই দিল। তো বললাম যে না, 3 ভাই বোন মিলে কাটো। আর কেকের সামনের অংশ আসলে গুঁতা করে দিয়েছে, ওইটা হচ্ছে ইউসুফ। ও তো ছোটো বাচ্চা, ও তো বোঝে না, ও ঘুমাইতে যাচ্ছিলো, ওকে ডেকে নিয়ে আসছি। আর সেদিন আসলে আব্বা ছিল, আব্বাকে পরে ডেকে নিয়ে আসলাম যে আব্বা আসো, আব্বা সবার একটু ছবি একটু ভিডিও নিচ্ছিল। আসলে এটাই, বাসায় তো তেমনভাবে কোনো কিছুই করিনি, কেননা আমার অপারেশনের বেশ কিছুদিন পরেই এটা। আর এটা এখন আপলোড দেওয়ার কারণ যে সুভার একই কথা, মা তুমি কি আমার জন্মদিনে কোনো ভ্লগ আপলোড দিবা না? মা কোনো ভ্লগ আপলোড দিবা না? তো এটাও মূলত ওকে খুশি করার জন্যই এভাবে আপলোড দেওয়া। আব্বা এভাবে বারবার ছবিটা তুলছিল। আর এদিকে ইউসুফ এই যে উঠে যাচ্ছিলো, ইউসরা। তো যাক, সবচেয়ে বড় কথা যে আমরা বাচ্চাকে খুশি করার জন্য এই সামান্য একটু কিছু করা। হ্যাঁ, সত্যিই আমরা এবার সুভাকে কিছুই গিফট দিতে পারি নাই, কারণ ওই যে বললাম বারবারে আমার অপারেশনের মাত্র কয়েকদিন পরেই তো আসলে জন্মদিনটা হয়। আর এদিকে হচ্ছে ইউসরাকে দেওয়া হয়েছে যে তুমি একটু আপুকে খাইয়ে দাও। ও না খাইয়ে দিয়ে ও নিজেই কেকটা খেয়ে নিয়েছে। পরে সবাইকে একে একে খাইয়ে দিল, বাবাকে, মাকে,
নানুকে। যেহেতু আমরা কোনো কিছুই আসলে এবার করতে পারিনি, তো শুধুমাত্র এই কেকটা কেটে তাকে খুশি করার চেষ্টা করেছি যে না মা, এর পরের বার মা যদি সুস্থ থাকে, আল্লাহ যদি ভালো রাখে আমাদের সবাইকে, তখন আমরা আসলে কিছু একটা তোমাকে দিব। আর এই যে আমার বাড়িঘর অবস্থা, সোফা টোফা এগুলো আসলে এগুলো হচ্ছে সবই ইউসুফ আর ইউসরার কাজে। এখানে আম খেয়ে যে ড্রেসটা পুরাই ভিজাই দিয়েছে। এখানে বারবার বলা হচ্ছিল যে ইউসুফ একটু খাও, ইউসুফ একটু খাও। আসলে ইউসুফ ওইখানে যে কিছু খাবে, কেক খাবে, সেটা বুঝতেই পারেনি। এই কারণে মানে ও বোঝা পাচ্ছিল না যে কী করবে, একবার কেক খাবে না কেকের চকলেটগুলো খাবে না দুষ্টামি করবে, কেননা ও তো আসলে এইভাবে এতটা পছন্দ করে না। তো আসলে ভাইয়ের জন্মদিনে এবার আমি কিছুই তেমন করতে পারিনি, সামনে কেকটা, তবু ওই কেকটা কেনা, যেখানে আমি হাজার হাজার কেক সেল দিয়েছিলাম, কিন্তু আজ মেয়ের জন্মদিনে কেক কিনে আনতে হয়েছে। তো অসুবিধা নাই, তো সবাই দোয়া করবেন আমার সব বাচ্চাদের জন্য। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।